মহাদেব, আমি আচার্য উত্তম শাস্ত্রী আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যারা নতুন এলেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, তাহলে আপনার সব সময় যে নতুন ভিডিও আমরা নিয়ে আসছি সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো আজকে যেটা বিষয়ের ওপর আমরা আলোচনা করতে এলাম সেটা হচ্ছে সামনে জুলাই মাস। এই যে জুলাই মাসটা কিন্তু খুব একটা ভালো হবে না বেশ কিছু রাশি লগ্নের ক্ষেত্রে। কারণ জুলাই মাসে দেখুন অনেক কিছু খগোলীয় ঘটনা আমাদের হচ্ছে। বৃহস্পতি ঘুরছে, বুধ ঘুরছে, শুক্র মুভ নিচ্ছে, শনিটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন যে মেন প্ল্যানেট, সেই প্ল্যানেটগুলো কিন্তু ডিস্টার্ব করবে, যার ফলস্বরূপ বেশ কিছু রাশির মানুষজনকে ব্যতিব্যস্ত করে তুলবে। ঠিক আছে, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, ওয়ার্ক প্লেস, সব জায়গায় একটা বিরাট একটা চ্যালেঞ্জিং ব্যাপার চলে আসতে চলেছে। তো সেই জায়গাটাকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আগের থেকে সেগুলো আপনারা জেনে যাচ্ছেন কোন কোন রাশির ক্ষেত্রে আনলাকি হতে চলেছে, কোন কোন রাশি আনলাকি মিনস হচ্ছে চ্যালেঞ্জ আসছে কাদের ক্ষেত্রে, সেই জায়গাগুলোকে আপনারা সেই চ্যালেঞ্জিং ফেজে নেবেন। তো দেখুন, ফার্স্টেই বলছি, দেখুন বৃহস্পতি অর্থাৎ জুপিটার রাইজেস ইন দ্য জেমিনি। ঠিক আছে, জুপিটার রাইজ করছে জেমিনিতে 9th জুলাই। জুপিটার যেহেতু 9th জুলাই জেমিনি অর্থাৎ মীন রাশিতে চলে আসে, মিথুন রাশিতে এসে সে হচ্ছে উদয় হচ্ছে। ক্লিয়ার? এতদিন অস্ত ছিল, এইটা একদিকে ভালো, কারণ জুপিটারটা আমাদের কি প্ল্যানেট না, জুপিটার আমাদের অর্থকারী যে সমস্ত গ্রহ, সেই অর্থকারী দুটি গ্রহ আছে, একটা শুক্র আর একটা বৃহস্পতি। তাই সেই শুক্র হচ্ছে বৈভব, সুখ, শান্তি দেয়, আর বৃহস্পতি কিন্তু অর্থ দান করে, জ্ঞান দান করে। তো সেই কারণে এই 9 তারিখে রাত্রিবেলায় আমাদের বৃহস্পতি কিন্তু ট্রানজিট হয়ে যাচ্ছে, রাইজ করছে জেমিনিতে, যার ফলস্বরূপ একটা ইকোনমিক্যাল ব্যাপারটা একটা হঠাৎ করে একটা চমকাবে কিছু কিছু রাশির, সবাইকার নয়। স্যাটার্ন রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে, সেই ইন দ্য মেন টাইম আমাদের কি হচ্ছে, স্যাটার্ন রেট্রোগ্রেড ইন দ্য পিসেস। মীন রাশিতে স্যাটার্ন কিন্তু রেট্রোগ্রেড অর্থাৎ বক্রি হয়ে যাচ্ছে জুলাইয়ের 13 তারিখে। 13 জুলাই শনি যখনই বক্রি হয়ে যাবে তখন কিন্তু সব জিনিসে একটা ডিলে হবে। শনি এমনিতে ডিলে, আরও সে বক্রি হয়ে যাচ্ছে মানে সে আরও কিন্তু প্রবলেম তৈরি করবে, ক্রিয়েট করবে। তাহলে 1 নম্বর গেল জুপিটার রাইজ করছে, 2 নম্বর হলো দেখুন শনি রেট্রোগ্রেড হলো। নেক্সট হচ্ছে আমাদের সান। এই সান আমাদের ট্রানজিট করছে কোথায় না, ক্যান্সার সাইনে, কর্কট রাশিতেই চলে যাচ্ছে 16ই জুলাই, 16th of জুলাই সান কিন্তু ট্রানজিট করবে। তো চন্দ্রের ঘরে রবি কিন্তু চলে আসছে। ঠিক আছে, রবি হচ্ছে মান সম্মান, নেম ফেম এগুলো দেয়। মার্কারি রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে আবার সেই সঙ্গে। মার্কারি রেট্রোগ্রেড হচ্ছে কোথায়, ক্যান্সারে গিয়ে, ক্যান্সার সাইনে মার্কারি রেট্রোগ্রেড হচ্ছে 18ই জুলাই। মার্কারি আবার কম্বাস্ট করছে ওই ক্যান্সারে গিয়ে কত তারিখে না 24শে জুলাই কম্বাস্ট হচ্ছে। ভেনাস রয়েছে এরপরে, ভেনাস ট্রানজিট করছে জেমিনিতে 26শে জুলাই। আবার মার্স ট্রানজিট করে যাচ্ছে ভৃগুতে অর্থাৎ কন্যা রাশিতে 28শে জুলাই। তাহলে এতগুলি খগোলীয় ঘটনা ঘটছে জুলাই মাসে। আশা করি বুঝতে পারছেন যে এতগুলো ঘটনা যদি একসঙ্গে ঘটে তাহলে মন মানসিকতা, মানুষের মধ্যে একটা ব্যস্ততা, মানসিক চাপ, একটা টেনশন, সব রকম মিলিয়ে প্রত্যেক মানুষের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে। শুধু মানুষের মধ্যে নয়, সম্ভবত ওয়ার্ল্ডের ভিতর ইন্ডিয়ার কোনো না কোনো একটা সমস্যা হতে চলেছে জুলাই মাসের 13 তারিখের পর শনি যখন রেট্রোগ্রেড হবে। যারা মার্কেট রিলেটেড যারা রয়েছেন, যারা এইটা নিয়ে আমরা এই চ্যানেলে কোনো আলোচনা করি না, তাও বলে দিচ্ছি, যারা স্টক মার্কেটে আছেন তাদের বলবো লাভ থাকলে প্রফিট বুক করে ঘরে ঢুকে থাকুন, টাকাটা ঘরে রাখুন, আশা করছি আপনাদের লাভ হবে। তো এই এতগুলি ঘটনা কিন্তু জুলাই মাসে ঘটছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন, যার ফলস্বরূপ কিছু কিছু রাশির ক্ষেত্রে বেশ স্পেশালি যেটা প্রবলেম তৈরি করবে, ভেরি স্পেশাল যেগুলো, সেগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে টরাস অর্থাৎ বৃষ রাশি। কোথায় ইম্প্যাক্ট ফেলবে টরাসের না, লাভ লাইফের ওপর বিশেষ করে একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে। কোনো রকম রিস্ক আপনি নেবেন না লাভ লাইফের ব্যাপারে। ঠিক আছে, অ্যাভয়েড টেকিং রিস্ক ইন ইয়োর লাভ লাইফ। স্টুডেন্টদের জন্য বলছি, টরাসের যে সমস্ত বৃষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন টরাস রাশির, তাদের ক্ষেত্রে বলছি। দেখুন, স্টুডেন্টদের ক্ষেত্রে
মন মানসিকতা একটা চাপ তৈরি হবে, একটা চ্যালেঞ্জ আসবে, আপনাদের এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে, আপনাদের স্টাডিটার ওপর বিশেষ করে মন ফোকাস দিতে হবে, বেশি করে একটা মন দিতে হবে পড়াশোনায়। বেশ কিছু হেলথ ইস্যু চলে আসবে, আপনাদের হেলথ প্রবলেম তৈরি করবে, হেলথে একটা উইকনেস ব্যাপারটা চলে আসবে। সেই জন্য আপনাকে গুড ডায়েট মেনটেন করে চলতে হবে। ফ্যামিলিতে একটা ট্রাভেল তৈরি করবে, সেই যে ট্রাভেলটা এতদিন চলছিল সেই জায়গার থেকে হয়তো আপনাকে ট্রাভেল থেকে মুক্তিও দেবে। হয়েছে ওয়ার্ক প্লেসে আপনার যে কোনো কাজ নিয়ে আপনি যাবেন, দেখবেন আপনার ডিলে হবে, কারণ শনি রেট্রোগেট হয়ে যাচ্ছে। যে কাজটা আপনার একদিনে হওয়ার কথা সেটা আপনাকে বারবার যেতে হবে, মানে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, পরিষ্কার কথা। 5 দিন 6 দিন 7 দিন ঘুরতে হবে, তারপরে আপনার কাজগুলো সম্পন্ন হবে। আপনার যে যোগাযোগগুলো যেগুলো ছিল কমিউনিকেশনের জায়গাতে আপনাকে ডিস্টার্ব করবে। কোনো কারোর সঙ্গে কোনো ব্যাপারে, যে কোনো ব্যাপারে যখনই আপনি কানেকশন কমিউনিকেশন করতে যাচ্ছেন, আপনার দেখবেন ট্রাবল ফেস করবেন, একটা অবস্টাকেল ফেস করবেন, ঠিক আছে। কিন্তু যখন আবার ভেনাস যখন ট্রানজিট করে যাচ্ছে, ঠিক আছে, যখনই ভেনাস আপনার ট্রানজিট হবে, আপনি বেশ কিছু জায়গা থেকে রিলিফ ফিল করবেন। তার মধ্যে কোথায় রিলিফ পাবেন? পার্সোনাল লাইফে আপনি বেশ ভালো রিলিফ, একটা মনে একটা শান্তি, একটা স্বস্তির বাতাবরণ পাবেন। বিভিন্ন জায়গা থেকে কিন্তু ভেনাস আপনাকে প্রফিট দেবে আবার। তাহলে ফার্স্টের দিকটা আপনার চাপ থাকছে, যেই ভেনাস ট্রানজিট করছে আপনি বেশ কিছু রিলিফ ফিল করছেন, বেশ কিছু জায়গার থেকে আপনি প্রফিট পাচ্ছেন। এটা গেল বৃষ রাশি মানে টরাসের। নেক্সট আসছি আমরা মিথুন রাশির কেমন হচ্ছে দেখুন। মিথুন রাশির রিলেটিভের ঘরটা ডিস্টার্ব করে দিচ্ছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এই যে আত্মীয়দের যে ঘরটা, হ্যাঁ, এই জায়গাটা যেটাতে ওয়েলথ ক্রিয়েশন হয়, সেই জায়গায় কিন্তু ডিস্টার্ব হবে। আত্মীয়দের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা দূরত্ব, একটা বাজে ব্যাপার হতে চলেছে। সেজন্য কেয়ারফুল, বি কেয়ারফুল ফর ইউর রিলেটিভ। ইনকাম কম বেশি হবে, জাস্ট একটা অ্যাভারেজ টাইপের আপনার ইনকাম স্টেডি দেখাবে। ফিনান্সিয়াল একটা ডিফিকাল্টি ফেজ আপনার চলে আসছে, একটা চ্যালেঞ্জিং ফেজ। আপনি মানে হিসাব করে করে যাকে বলে চলতে হবে, হিসাব করে করে চলতে হবে জুলাই মাস। বিজনেসে যারা আছেন তারা বিজনেসে একটা বিরাট দেখবেন চাপ, মহাজনের টাকা দিতে পারছেন না, এইদিকে আপনার ধার হয়ে যাচ্ছে, হ্যাঁ, মাল সেল ঠিকঠাক হচ্ছে না। যাই হোক, একটা বিজনেস নিয়ে একটা বিরাট প্রবলেম টরাস বা মিথুন বা জেমিনির যারা আছেন, বিজনেসে একটা ট্রাবল আসতে চলেছে। যারা হার্টের প্রবলেম নিয়ে ভুগছেন এখনো পর্যন্ত, তাদের এই প্রবলেমটাকে আরও বাড়াতে পারে। কাজেই আপনারা হেলথ কেয়ার নিন, ডাক্তারের পরামর্শ নিন, ওষুধপত্র ঠিকঠাক খান, ব্যায়াম প্রাণায়াম যে সমস্ত জিনিসগুলো আছে এগুলোকে রীতিমতো করুন। যাদের নেই তাদের ক্ষেত্রে, অনেক জনাকার ক্ষেত্রে হেলথ রিলেটেড একটা প্রবলেম তৈরি হবে। যদি ভাবছিলেন যে কিছু জামা কাপড় নতুন কিছু কেনাকাটা করব বা জুয়েলারি কিনবো, ভাবছিলেন, স্টে করে যান, কিছুদিন দেরি করুন, এখন এই মুহূর্তে কিনবেন না। আর খাবার আর পানীয় জায়গাটাকে আপনি ভালো করে কেয়ারফুল নিন। এই জায়গার থেকেই আপনার হেলথ ইস্যুটা তৈরি হবে। সেটা গুড ডায়েট রুটিন করে একটা খাবার দাবার যে কোনো জায়গায় যা মন তাই খাবেন না, একটা ডায়েট চার্ট করুন, একটা রুটিন মেনটেন করুন, তাহলে আশা করা যায় এই যে চ্যালেঞ্জিং ফেজটা আপনার ক্ষেত্রে অতটা চ্যালেঞ্জিং হবে না। নেক্সট আসছি আমরা ক্যান্সার মানে কর্কট রাশির। দেখুন, কর্কট রাশির মেন প্রবলেম যেটা ইস্যু হবে সেটা কিন্তু মঙ্গলের কারণে। আর মঙ্গল হচ্ছে আপনাদের কারক গ্রহ, এটা মাথায় রাখবেন। 5th and 10th এর লর্ড হচ্ছে মঙ্গল, তার কারণে কিন্তু প্রবলেম হবে। মঙ্গল মানে হচ্ছে জমি রিলেটেড প্রবলেম, মঙ্গল মানে হচ্ছে মাথা গরম, মঙ্গল মানে হচ্ছে নিজের বাড়িতে যে মাঙ্গলিক কাজকর্ম সেখানে ডিস্টার্ব, যার ফলে আপনার খরচটা বেড়ে যাবে। বিভিন্ন জায়গাতে আপনার খরচ হবে, আপনি খুঁজে পাবেন না, বাজেট করবেন, বাজেট ফেল হয়ে যাবে। এই জায়গাটাকে লক্ষ্য রাখুন। আপনাকে এই সময় কিছু টাকা অন্তত ইনভেস্ট করার চেষ্টা করতে হবে, তা নাহলে সব টাকা খরচা হয়ে যাবে, বাজে খরচ হয়ে যাবে। সেই জন্য হাতে এক্সট্রা টাকা মানেই আপনি জমাবার চেষ্টা করুন। আপনার শত্রু অপোনেন্ট পার্টি যারা রয়েছে তারা কিন্তু এখন মাথা চাড়া দিয়ে উঠবে, তারা আপনাকে নিয়ে নানা রকম গসিপ করতে পারে, ঠিক আছে, আপনার বিরুদ্ধে কথাবার্তা এসব ভুল উল্টো পাল্টা কথা বলতে পারে, আপনার বিরুদ্ধে শত্রুতা করতে পারে। স্যাটার্ন রেট্রোগেট হচ্ছে, এই স্যাটার্ন আপনাদের হচ্ছে অষ্টমপতি, খারাপ গ্রহ।
সে যখন রেট্রোগ্রেড হবে আপনার লাইফে অনেক কিছু প্রবলেম নিয়ে আসবে, ট্রাবল তৈরি করবে। আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি একটা তৈরি হবে মানুষের সঙ্গে। সেই ভুল বোঝাবুঝির ফলে আপনাদের কিন্তু একটা মোটা টাকা লস হতে পারে, বিভিন্ন জায়গায় লস হতে পারে। একটু মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, ঠিক আছে? আবার ভেনাস যখন ট্রানজিট হয়ে যাবে লাস্টের দিকে, তখন আপনারা বেশ কিছু জায়গায় বেনিফিট পাবেন, বেশ রিলিফ পাবেন। তখন আপনার যে সমস্ত অপোনেন্ট পার্টি যারা ছিল, মানে শত্রু যারা মাথা চাড়া দিয়েছিল, তারা কিন্তু আবার দমে যাবে। প্রথম দিকটা আপনার খুব চ্যালেঞ্জিং হবে। তাহলে আপনারা করবেন কি, বিশেষ করে কর্কটের ক্ষেত্রে বলছি, কি করবেন? প্রতিদিন নিয়ম করে হনুমান চালিসা জপ করুন প্রতিদিন। ওং অং হনুমতের উদ্দাত্মকায় নমঃ, ওং হনুমতের উদ্দাত্মকায় নমঃ, ওং হনুমতের উদ্দাত্মকায় নমঃ মন্ত্রটিকে ভালো করে মন দিয়ে জপ করুন। এই প্রবলেমগুলো সব অতটা প্রবলেম হবে না, হালকার মধ্যে দিয়ে চলে যাবে, হালকার মধ্যে দিয়ে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো গঙ্গানবতী গণেশায় নমঃ মন্ত্রটি প্রতিদিন জপ করুন। গণেশের মন্ত্র প্রতিদিন জপ করুন। পারলে বুধবার দিনকে গণেশ দেবতাকে 3টে করে দুর্ব ঘাস দিন। আর কোনো গরিব লোককে কিংবা পশু পাখি, মানে বিশেষ করে গরু, যদি পারেন বুধবার দিন সবুজ সবজি দান করুন, খাওয়ান, ভালো লাভ পাবেন। এই সমস্যাগুলোর থেকে অনেক মুক্তি পাবেন। বৃষ রাশির যারা আছেন তারা মহালক্ষ্মীর মন্ত্র জপ করুন, শুক্রের মন্ত্র জপ করুন, বেশ ভালো আপনারা রেজাল্ট করবেন। আর সাদা জিনিস আপনি দান করুন। কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হচ্ছে, পায়েসের জন্য দুধ দিয়ে দিন, চাল দিয়ে দিন, চিনি দিয়ে দিন, এগুলো দিয়ে দিন। পয়সা না দিয়ে, পয়সা দেবেন না, এগুলো দিন, দান করুন, আপনারা ভালো লাভ করবেন। প্রতিকার স্বরূপ আপনারা এগুলো করুন। নেক্সট আর একটা রাশি আসছে, সেটাও কিন্তু বেশ মানে স্পেশাল, এই ট্রানজিটের ফলে প্রবলেম হতে চলেছে। সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির মেন প্রবলেম হবে স্পাউসদেরকে নিয়ে ডিসপুট হবে। মুখে কোনো সমস্যা আপনার আসতে পারে, যাদের মাউথ প্রবলেম চলছে তাদের সেটা বাড়বে। সেই জায়গাটাকে ধ্যান দিন। আপনাকে খাবার হ্যাবিটটাকে ঠিকঠাক করতে হবে। ইটিং হ্যাবিটটা না ভালো করতে পারলে আপনার এই হেলথ ইস্যু অনেক বেশি বেড়ে যাবে। জুপিটার ট্রানজিট করবে ঠিক জেমিনিতে। যেই জুপিটার ট্রানজিট করবে জেমিনিতে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কীরকম ভালো? আপনাদের যে প্রেস্টিজটাকে বুস্ট আপ করে দেবে, সোসাইটিতে আপনার প্রেস্টিজ বেড়ে যাবে। কিন্তু সঙ্গে লেজিনেস আসবে, সেই লেজিনেসটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। কাজে মন দিতে হবে, কাজটাকে কালকের কাজ আজকে করতে হবে, ফেলে রাখলে চলবে না, তাহলে আরও প্রবলেম ক্রিয়েট হবে। মার্কারি রেট্রোগ্রেড হয়ে যাবে ক্যান্সারে। যেই ক্যান্সারে মার্কারি রেট্রোগ্রেড হবে, তখন বাচ্চাদেরকে নিয়ে একটু প্রবলেম হবে। বাচ্চা কাচ্চা যে সমস্ত আছে তাদের প্রতি বেশি ধ্যান দিতে হবে, নজর দিতে হবে, তা নাহলে বেশ প্রবলেম তৈরি হবে। আপনার যে সমস্ত পরিকল্পনাগুলো করেছিলেন, ভাবছিলেন যে এত তাড়াতাড়ি কমপ্লিট করে দেবো, করতে পারবেন না, সেগুলো ডিলে হবে। ভেনাস যেই ট্রানজিট করবে, তখন আপনার প্রফেশনাল লাইফ একটা সুন্দর ফেজ পাবে। ভেনাস ট্রানজিট যখন শেষের দিকে হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার প্রফেশনাল লাইফে একটা ইনক্রিজ হয়ে যাবে, হাইক করবে। তবে আপনাকে গুড হেলথ মেনটেন করে চলতে হবে, প্রথম থেকেই বলে রাখছি। তা নাহলে কিন্তু হেলথে নিয়ে অনেকজনাই ভুগবেন। হেলথ প্রবলেম এই 3টে রাশিরই কিন্তু আসতে চলেছে। সেই জন্য আপনাদেরকে গুড হেলথ মেনটেন করে চলতে হবে, ডায়েট মেনটেন করে চলতে হবে। মীন রাশি যারা আছেন তারা আপনারা কি গুরু মন্ত্র জপ করুন। গুরু যদি না থাকে, ওম গুরুবে নমঃ, ওম গুরুবে নমঃ, ওম গুরুবে নমঃ মন্ত্রটিকে প্রতিদিন জপ করুন। জলের মধ্যে অল্প হলুদ দিয়ে স্নান করুন। হলুদ রঙের যে সমস্ত জিনিস, সেগুলো বস্তু মানুষকে দান করুন, আপনারা ভালো রেজাল্ট পাবেন। জাস্ট এই 3টি জিনিস করুন, প্রতিকার স্বরূপ ভালো রেজাল্ট করবেন। তো আশা করছি চ্যানেলটি ভালো লাগছে। যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর যে প্রতিকারগুলো বললাম অতি অবশ্যই মেনটেন করবেন, নাহলে জুলাই মাস কিন্তু খতরনাক হতে চলেছে। আবার বলছি, জুলাই মাস কিন্তু ডেঞ্জার হতে চলেছে, যেটা জুলাই মাসটাকে সকলে মনে রাখবেন। সেই জন্য জুলাইটা কিন্তু অতটা ভালো নয়। জুলাইটা বেশ কিছু জায়গার থেকে আপনাদের খারাপ রেজাল্ট দেবে, সাবধান হতে বললাম। কাজেই সাবধান হবেন, প্রতিকারগুলো করুন, টেনশন ফ্রি হবেন। প্রতিকারগুলো করে চলুন। এখন থেকে যদি করতে পারেন আরও ভালো। আজ থেকে শুনে নিয়েছেন, মানে আজ থেকে প্রতিকারগুলো করতে থাকুন, দেখুন ভাম্পার রেজাল্ট পাবেন। পরের ভিডিওতে আমি একটা স্পেশাল ভিডিও করতে চলেছি, সেটা সকলেই দেখবেন। আয়ু আপনারা কি করে বাড়াতে পারেন, নিজের আয়ু, সেই নিয়ে আলোচনা করব। একদম 100% গ্যারেন্টি যে 70 বছর বাঁচছিলেন সে 80 বছর বাঁচবেনই বাঁচবেন, গ্যারেন্টি একদম।
কিছু নিয়ম আছে, ছোটোখাটো জিনিস, সেগুলোকে মেনটেন করবেন। পরের ভিডিওতে আমরা আনছি, খুব তাড়াতাড়ি আসছি। নমস্কার।